বেঁচে যাওয়া ভাত দিয়ে ইউনিক একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আশা করছি পুরো ভিডিওটা দেখলে তোমরাও বানিয়ে নিতে পারবে এত সুন্দর একটা রেসিপি। তাহলে ভিডিওটা প্রথম থেকে আবার শুরু করা যাক। এখানে দেখো কালকের কিছুটা ভাত বেঁচে গিয়েছিল আর সেটাকে আমি রেখে দিয়েছিলাম। আজকে এটা দিয়ে একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো দেখো প্রথমে একটা বড় পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম ধনেপাতা, এবারে দিয়ে দিচ্ছি খানিকটা সুজি, আর তার সে বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি বেসন, আর তার সাথে দিয়ে দিলাম অল্প খানিকটা আদা রসুনের বাটা, আর তার সাথে দিচ্ছি টেস্ট অ্যাকর্ডিং নুন, আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এখানে তোমরা ছোট ছোট করে পিস করে কাঁচা লঙ্কাও দিতে পারো, তবে গুঁড়ো লঙ্কা দিলে একটু কালারটাও আসে আর দেখতেও ভালো লাগে, তাই দিলাম। সব কটা উপকরণকে একসাথে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে কড়াইয়ে তেল গরম করে একে একে বলের মতন আকারে করে আর কড়ার মধ্যে ভালো করে দিয়ে ভাজা করে নিচ্ছি। এই রেসিপিটা তোমরা খাওয়ার পরে অবশ্যই মনে করবে মোমোস কুরকুরে খাচ্ছি, নয়তো আরও একটা সুন্দর ফ্লেভারের কিছু খাচ্ছি। তোমাদের বুঝতেই পারবে না যেটা ভাত খাচ্ছি বা ভাতের তৈরি কোনো জিনিস খাচ্ছি। এতটা পরিমাণে ক্রিস্পি টেস্টি আর এতটা পরিমাণে ভালো খেতে লাগে। আর আগের দিনের ভাত বলে সেটাও বোঝা যাবে না যে আগের দিনের ভাত। আসলে সুরাতে আসার পর থেকে এখানে কোথাও কিন্তু ভাত ফেলা বা রাখার কোনো জায়গা নেই। তো সেই ক্ষেত্রে আমি ভাত দিয়ে কী যে বানাবো আগের দিনের ভাত দিয়ে, সেটাই আমি সবসময় আগে চেষ্টা করতাম। তো সেইখান থেকেই আমার কিন্তু অনেক কিছু জিনিস শেখা। এপিট ওপিট উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়ে এখন তুলে নিলাম। ভাজার পরে এতটা সুন্দর দেখতে লাগছে, মনেই হচ্ছে না এটা কোনো ভাত দিয়ে বানানো একটা জিনিস। উপর থেকে সস কিংবা মেয়োনিজ দিয়ে কিন্তু তোমরা সার্ভ করতে পারো। খেতে অসাধারণ, একবার খেলে বারবার মনে হবে বানিয়ে খাই। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও।